হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, বিশেষ করে যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য তো খুবই হেল্পফুল একটা ভিডিও। তো চলো, আমিও রিসেন্ট মা হয়েছি, জাস্ট 8 মান্থ হচ্ছে। তো আমি ভাবলাম আজকে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্টটা শেয়ার করি। আমার বেবি গার্ল হয়েছে। বেবি গার্ল হলে আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি রকম কি সব থাকে, মানে প্লাসেন্টা পজিশন, এফএইচআর কত থাকে, সেগুলোই জানানোর জন্য আজকে আমি চলে আসলাম তোমাদেরকে। আশা করছি একটু হলেও হেল্প হবে। তো দেখো, এখনকার যুগে ছেলে হোক বা মেয়ে হোক সবাই কিন্তু সমান। ছেলে মেয়ে আমাদের কাছে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যেই আসুক সুস্থভাবে আসুক, তাই না? এটাই আমরা সবাই চাই। তবুও হয় না, ওই যারা প্রথমবার মা হতে চলেছে বা দ্বিতীয়বার মা হতে চলেছে, যে আমাদের কি হবে কি হবে, এই একটা কিউরিওসিটি কিন্তু সবার থাকে। আমারও কিন্তু ছিল, আর আমিও কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো দেখতাম। তো সেই জন্যই আর কি তোমাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করা। আর দেখো, বিশেষ করে যারা দ্বিতীয়বার মা হতে চলেছে তাদের জন্য ভিডিওটা বেশি করে করেছি। কেন জানো তো? কারণ দেখো, অনেকেরই বেবি বয় আছে, তারা চায় আমার একটা বেবি গার্ল হোক। অনেকেরই বেবি গার্ল আছে, তারা চায় আমার একটা বেবি বয় হোক। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। চলো ঝটপট দেখে নাও ভিডিওটা। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। চলো দেখে নাও। দেখো, ভিডিওর শুরুতেই আমি যেটা বলবো, এখনকার সময় কিন্তু ছেলে মেয়ে দুটোই সমান। ছেলে মেয়ের কোনো ডিভাইডেশনের ব্যাপার নেই। আর একটাই চাওয়া আমাদের সবারই থাকে, যেই আসুক সুস্থভাবে আসুক, তাই তো? কিন্তু দেখো, এই ভিডিওটা আজকে আমি করেছি কোনো রকম ডিভাইডেশন বা এই সমস্ত কারণে না। অনেকে মানে আমি যেহেতু রিসেন্ট প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে গেছি, আমি জানি অনেকেরই এই কিউরিওসিটিটা থাকে যে আমার কি বেবি হতে চলেছে। এই কিউরিওসিটিটা একজন মায়ের কিন্তু থাকবেই, সে ফার্স্ট বেবি হোক বা সেকেন্ড বেবি। বিশেষ করে যাদের সেকেন্ড বেবি তাদের ক্ষেত্রে বেশি বেশি এই কিউরিওসিটিটা হয়। কেন কি, দেখো, প্রথমে হয়তো একটা বেবি বয় আছে, সে চায় আমার একটা বেবি গার্ল হোক। কারোর হয়তো বেবি গার্ল আছে, সে চায় আমার একটা বেবি বয় হোক। তো এই ধরনের আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলোর এমন এমন কিছু মানে পয়েন্টস থাকে যেগুলোকে দেখলে কিন্তু এমনিই বোঝা যায় যে বেবি গার্ল হবে না বেবি বয় হবে। তো সেগুলোই আর কি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। আমার যেহেতু বেবি গার্ল হয়েছে, বেবি গার্ল হলে কি কি মানে পজিশন, প্লাসেন্টা পজিশন, এফএইচআর কি কি থাকে, সেগুলো আজকে শেয়ার করব। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে শুরুতেই বলে রাখি, এর আগেও কিন্তু আমি একটা আমার চ্যানেলে ভিডিও দিয়েছি যে আমার প্রেগনেন্সি টাইমে কি কি সিমটম ছিল, বেবি বাম্প এটসেট্রা সব কিছু নিয়েই একটা মানে দিয়েছি আর কি ভিডিও। তোমরা যারা ডিউরিং প্রেগনেন্সিতে আছো, মানে এই জার্নিতে আছো, তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। অবশ্যই গিয়ে আমার ভিডিওটা দেখে আসো। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হলো যে প্রেগনেন্সিতে 3টে আল্ট্রাসাউন্ড করা হয়, একটা 3 মাসে, একটা 5 মাসে, আর একটা 9 মাসে। তো 3 মাসে যেটা করা হয় এনটি স্ক্যান, মানে 3 মাসের আগেই করা না, 3 মাসেই করা হয়, হ্যাঁ 3 মাসেই করা হয় এনটি স্ক্যান। তো দেখো, আমার যখন প্রেগনেন্সি টেস্ট করে ধরা পড়েছিল তখন কিন্তু আমি একদম প্রথমেই কোনো ডক্টর দেখাতে যাইনি, ঠিক আছে? মানে আমি গেছিলাম আমার পাড়ার যে হেলথ সেন্টার আছে সেখানে। তো সেখানে গিয়ে যথারীতি ডক্টর চেক আপ করে আমাকে এনটি স্ক্যান লিখেছিল, কিন্তু কখন গিয়ে করাবো সেটা আর লিখে দেয়নি, যার জন্য 13 উইকস পার হয়ে গেছিলো বলে আমার কিন্তু অ্যান্টি স্ক্যানটা হয়নি। আর অ্যান্টি স্ক্যানটা কেন করা হয় সেটাও তোমাদেরকে বলি। দেখো, বাচ্চার হার্টবিট এসেছে কিনা, সিঙ্গেল বেবি কি টুইন্স বেবি, বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, মানে গ্রোথটা তো লাস্টে গিয়ে দেখা হয়, মানে তবুও বাচ্চার গঠন তৈরি হচ্ছে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু এনটি স্ক্যানে দেখা হয়। তো ওই যে বললাম আমার এনটি স্ক্যান মিস হয়ে গেছিল। তারপর হয়েছিল 5 মাসে অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যানোমালি স্ক্যান রিপোর্টে কি কি ছিল। তো এই যে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট, এখানে একদমই তোমরা কিছু বুঝতে পারবে না, আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমার 5 মান্থস অ্যানোমালি স্ক্যান রিপোর্ট এটা। তো কত তারিখে করিয়েছিলাম, আমার প্লাসেন্টা পজিশন কী ছিল, সবটাই তোমাদেরকে এখানে শেয়ার করছি। এই যে 11/7/2023 আমি রিপোর্টটা করিয়েছিলাম, না 10/7/2023 করিয়েছিলাম, 11/7 রিপোর্টটা হাতে পেয়েছিলাম। প্লাসেন্টা পজিশন ছিল পস্টেরিয়ার রাইট ওয়াল, এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে। আর আমার বেবির হার্টবিট কত ছিল দেখো, 136 BPM, দেখতেই পাচ্ছ।
ফিটাল হার্ট রেট ছিল, বা এখানে কার্ডিয়াক অ্যাক্টিভিটি বলেও লেখা থাকে অনেকের। আর এটা করিয়েছিলাম এই যে 18 উইকস 1 ডেজ তখন ছিল ফিটাসের মানে বয়সটা, এখানে দেখতেই পাচ্ছ। আর এই যে এইটা আমি কিছুই বুঝবো না, এটা ডক্টররা বুঝবে, যাই হোক তবুও তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর তারপরে এটা আমার ছিল যে 9 মান্থের আগে যে একটা মানে আল্ট্রাসাউন্ড রিপোর্ট হয়, সেটা আমি করিয়েছিলাম 17/10/2023 তারিখে। আর এখানে এই যে উপরে লেখাই আছে সিঙ্গেল বেবি, সেই সমস্ত সম্বন্ধেই লেখা আছে, পুরোটা ইন ডিটেলসে তোমাদেরকে বললাম না। তারপরে এই যে দেখো লাস্ট এলএমপি ডেট অনুযায়ী ছিল 33 উইকস 5 ডেজ, আর আমি যখন করিয়েছিলাম আল্ট্রাসাউন্ড তখন ছিল 32 উইকস 4 ডেজ। আর এখানে প্লাসেন্টা পজিশন ছিল পস্টেরিয়ার আপার সেগমেন্ট, তো আমার দুবারই পস্টেরিয়ারই এসছিল, আমার অ্যান্টেরিয়ার আসেনি, পস্টেরিয়ার। আর এখানে এই দেখো হার্টবিট ছিল 176 BPM। আর এই যে নিচে এই যে লেখাটা দেখছি, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, বেবির গলাতে যদি কোনো রকম কিছু নাড়ি পেঁচিয়ে না থাকে তখন ওই রেখাটা আসে। আর তারপরে এই যে 9 মান্থের যে স্ক্যান রিপোর্ট। আরও একটা জিনিস সেটা তোমাদেরকে বলে রাখি, যখন মানে এই প্রেগনেন্ট অবস্থায় যদি মায়েদের বিপি মানে বেশি থাকে সেক্ষেত্রে শুনেছি ছেলে হয়, আর বিপি যদি কম থাকে সেক্ষেত্রে শুনেছি মেয়ে হয়। যদি এগুলো সবটাই মানে একটা জাস্ট ধারণার মধ্যেই পড়ে, আল্লাহ ভগবান গড যাই বলো সে যেটাই দেবে সেটাই হবে। তো যাই হোক, যা যা আমার রিপোর্টে ছিল সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর যারা নতুন মা হতে চলেছে তাদেরকে অনেক বেশি কংগ্রাচুলেশনস। তো চলো ভিডিওটা এই পর্যন্তই আজকে রাখবো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি এফবি থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার পেজটা আমি এখানে মেনশন করে দেব, আমার পেজের নাম বিএস অল ইন ওয়ান, তোমরা গিয়ে অবশ্যই ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলের নাম এসটি অফিসিয়াল, সেটাও আমি তোমাদেরকে এখানে মেনশন করে দিচ্ছি। আর ফেসবুক পেজ আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা অবশ্যই ফলো করো। আর ইউটিউব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিয়ে এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।